জয় শ্রীরাম, জয় হনুমান। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে শ্রী হনুমান চালিসা পাঠ করার সময় অষ্টসিদ্ধি নবনিধির কে দাতা, এর অর্থ কি? আসুন এর অর্থ জেনে নেওয়া যাক। অষ্টসিদ্ধি এবং নবনিধি হল হিন্দু মহাকাব্য রামায়ণে ভগবান রাম এবং মা সীতার দ্বারা হনুমানকে দেওয়া আশীর্বাদ। অষ্টসিদ্ধি বলতে বোঝায় ৮টি অতি প্রাকৃত ক্ষমতা যা হনুমানজির মধ্যে রয়েছে, এবং নবনিধি বলতে বোঝায় হনুমানজির কাছে থাকা ৯টি ধন। অষ্টসিদ্ধির এই ৮টি ক্ষমতা কি কি চলুন জেনে নেওয়া যাক। ১. অনিমা। এই শক্তির দ্বারা হনুমানজি পরমাণুর মতো ছোট হওয়ার ক্ষমতা রাখে। ২. মহিমা। এই শক্তির দ্বারা হনুমানজি মহাবিশ্বের মতো বড় হওয়ার ক্ষমতা রাখে। ৩. গরিমা। এই শক্তির দ্বারা হনুমানজি অসীম ভারী হয়ে ওঠার ক্ষমতা রাখে। ৪. লঘিমা। এই শক্তির দ্বারা হনুমানজি ওজনহীন বা নগণ্য ওজন অর্জন করার ক্ষমতা রাখে। ৫. প্রাপ্তি। এই শক্তির দ্বারা হনুমানজি সবকিছু পাওয়ার ক্ষমতা রাখে। ৬. প্রকাম্য। এই শক্তির দ্বারা হনুমানজি নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছুতে রূপান্তরিত করার ক্ষমতা এবং শক্তি রাখে। ৭. ঈশিত্ব। এই শক্তির দ্বারা হনুমানজি সৃষ্টির ওপর প্রভুত্ব করার ক্ষমতা রাখে। ৮. বশিত্ব। এই শক্তির দ্বারা হনুমানজি যে কোনো কিছু বা কাউকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এবার আসা যাক নবনিধির সেই ৯টি ধন কি কি। ১. মহাপদ্ম। ১,০০০ পাপড়ি বিশিষ্ট একটি পদ্মফুল যা সম্পদ আনতে পারে বলে মনে করা হয়। ২. পদ্ম। ১০০ পাপড়ি বিশিষ্ট পদ্মফুল যা জ্ঞান আনতে পারে বলে বিশ্বাস করা হয়। ৩. শঙ্খ। একটি শঙ্খ খোল যা খ্যাতি আনতে পারে বলে বিশ্বাস করা হয়। ৪. মকর। একটি পৌরাণিক প্রাণী যা সমৃদ্ধি আনতে পারে বলে বিশ্বাস করা হয়। ৫. কচ্ছপ। একটি কচ্ছপ যা দীর্ঘায়ু আনতে পারে বলে বিশ্বাস করা হয়। ৬. মুকুন্দ। একটি ঐশ্বরিক রত্ন যা সুখ আনতে পারে বলে বিশ্বাস করা হয়। ৭. কুন্ডা। একটি ঐশ্বরিক ফুল যা প্রেম নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। ৮. নীলা। একটি নীলকান্ত মণি যা সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। ৯. খারভা। এমন একটি পাত্র যা একজনের ইচ্ছায় সব কিছু নিয়ে আসতে পারে বলে বিশ্বাস করা হয়। হনুমানজির এই সমস্ত শক্তি বা গুণগুলি থাকার জন্য তিনি অষ্টসিদ্ধি নবনিধির দাতা বলে পরিচিত হন।